নমস্কার, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। তো আমার প্রতিদিনকার জীবনে যেভাবে দিনের শুরুটা হয় আজকেও ঠিক সেভাবেই স্টার্ট হয়েছে। তো ভাবলাম সেখান থেকেই আজকের ভিডিওটা স্টার্ট করি। জেনারেলি আমি একটু আগে উঠি, সৌরভ আমার পরে ওঠে, আর ও ঘুম থেকে উঠে ওয়াশরুমে চলে যায়, আর ততক্ষণে আমি আমার বিছানাটাও ক্লিন করে নিই। তো আজকেও সেরকমই হয়েছে। তারপর আমি 1 কাপ চা নিয়েছি, যদিও এখানে 1 কাপ নেই কারণ কাপটা অনেকটাই বড়, তাই আমি হাফ কাপ নিয়েছি। এবার চা খেতে খেতে বারান্দা থেকে একটা আওয়াজ পাচ্ছিলাম, তো কিসের আওয়াজ সেটাই তোমাদেরকে বলছি। দেন বারান্দায় এসে দেখি আমাদের বাড়ির সামনে যে স্কুলটা আছে সেখান থেকে আজকে স্টুডেন্টদের সবাইকে নিয়ে একটা র্যালি হচ্ছে। তো টপিকটা ওদের ছিল মাদকদ্রব্য বর্জন। তো টপিকটা কিন্তু খুবই ভালো একটা চুজ করেছে। দেখো, স্কুল কলেজ আমাদেরকে ভালো শিক্ষাটাই দেবে, কিন্তু আমরা কতটা স্কুল থেকে বা কলেজ থেকে ভালো শিক্ষাটা নিতে পারবো সেটা আমাদের ওপর ডিপেন্ড করছে। এমন অনেক স্টুডেন্টরা আছে বা এমন অনেক গার্জেনরা আছে যারা একটা স্কুলকে ছোটোখাটো হিসেবে অনেক ছোট করে, যেমন এই স্কুলটা ভালো না, ওই স্কুলটা ভালো না, এটা ভালো ওটা ভালো। আমার মনে হয় প্রত্যেকটা স্কুলই সমান যদি সেখান থেকে আমরা ঠিক শিক্ষাটা নিতে পারি। তারপর তো আমাদের বাড়ির সামনে থেকে একটা সবজি কাকু যাচ্ছিলো, তো আমার শাশুড়ি মা এখান থেকে কিছু সবজি নিচ্ছিল। ভাবলাম এই ক্লিপিংসটাও তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিনই শেয়ার করা হয় না। তো আমাদের কিন্তু টুকটাক কিন্তু আমার শাশুড়ি মাই এই বাড়ির ওপর থেকেই যে সবজি কাকুগুলো যায় তার কাছ থেকেই অনেক সবজি নিয়ে নেয়। তাই বলতে পারো যে আমাদের অর্ধেক বাজার কিন্তু আমাদের বাড়ির ওপর থেকেই হয়ে যায়, মানে বাড়িতে থেকেই। তো তারপর আমি আজকে অনেক দিন পর একটু মাংস রান্না করছি। জেনারেলি এখন তো আমার শাশুড়ি মাই বেশিরভাগটা রান্না করে, তো আজকে আমি একটু রান্না করলাম, একদমই কম মশলা ইউজ করে আজকে রান্নাটা করছি, জানো তো। তো জানি না খেতে কেমন হবে, তবে কষানোতে বেশ ভালোই লাগছে কালারটা। আর আমি বেশ এখন না একটা মানে টেকনিক শিখেছি যে অনেকক্ষণ ধরে মাংসটাকে কষাই, তাতে করে না কালারটা বেশ সুন্দর আসে। তো যাই হোক, তারপরে আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে এসে পুজো দিয়েছিলাম। আজকে যেহেতু অম্বুবাচী কমপ্লিট হয়ে যাওয়ার পরে প্রথম পুজো দিচ্ছি, তাই ঠাকুরকে একটু মিষ্টি দিয়েই পুজো দিলাম, যে অনেক দিন হয়ে গেছে ঠাকুরকে সেভাবে ভালো করে যত্ন করা হয় না, পুজো করা হয় না, তো সেই কারণে। তারপরে লাঞ্চ কমপ্লিট করে দুপুরবেলা একটা লম্বা ঘুম দিয়েছিলাম। তারপর সন্ধেবেলার দিকে সৌরভ বাড়ি আসার পর ওর সাথে একটু বেরিয়েছিলাম। আমার কয়েকটা টুকটাক কাজ ছিল, যেমন ধরো একটা ব্লাউজ অল্টার করার ছিল, তারপর টুকটাক জিনিস কিছু নেওয়ার ছিল, তো সেই জিনিসগুলোই ওর সাথে বেরিয়ে টুকটুক করে একটু ঘুরপাক খাচ্ছিলাম, আর কাজটাও কমপ্লিট করে নিলাম। এরপরে এটা হচ্ছে নেক্সট ডের ক্লিপিং। সেদিনকার আমার মা আর ভাই এসেছিলো আমাদের বাড়িতে, তবে মা সকালবেলার দিকেই এসেছিলো, কিন্তু মা আসার পরে না এত গল্প করছিলাম অনেকদিন পর এখন দেখা হয় বলে, তো সেই জন্য আর ব্লগ তখন কিছু করিনি। আর বিকেলবেলা আমরা 3 জনে মিলে লুডো খেলছিলাম, তাই ভাবলাম এখানে একটু তোমাদের সাথে শেয়ার করি। তারপর সন্ধ্যেবেলা সবার জন্য একটু চা বানিয়েছিলাম, আর সৌরভ একটুখানি আলুর চাপ আর বেগুনি নিয়ে এসেছিলো, সেটাই সবাই মিলে বসে খাচ্ছিলাম। আর ভাই তো পাগল হয়ে গেছে, আজকে যেহেতু অনেকক্ষণ ধরে আছে, সেই সকালবেলা মা 12টার দিকে এসছে আজকে, তো কখনও বাড়ি যাবে সেই জন্য মাকে পাগল করে দিচ্ছে, বলছে মা চলো চলো চলো। তো যাই হোক, ওকে অনেকক্ষণ ধরে আমি বলছি যে না, এই বাড়ি তো গেলেই চলে যাবি, কারণ আমাদের বাড়ির থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স একদমই অল্প সময়ের জন্য, মানে হার্ডলি হয়তো 15 থেকে 20 মিনিট লাগে, তো সেই জন্য অতটা চাপ হয় না। আর মা যখনই আসে না কেন বা আমরা যাই না কেন, মোটামুটি মানে অটো করেও কখনো যায়, আবার কখনো উবের করেও আসে। তো এই তো 8টা নাগাদ মা আর ভাই এখন বেরিয়ে যাচ্ছে। তবে যখনই ওরা আসে তো মানে কি বলবো, বাড়ি যাওয়ার সময় মনটা খুবই খারাপ করে। বাবাকেও আজকে আসতে বলছিলাম, কিন্তু বাবা আর আসেনি আজকে, বাবার দোকানে একটু কাজ ছিল, যেহেতু নতুন দোকানে অনেক কাজ হচ্ছে, রেনোভেট হচ্ছে, সেই কারণে। তো তাই ভাই আর মাই এসেছিলো, তো ভালোই হলো, আজকের দিনটা খুব ভালো করে কাটলো। আর হ্যাঁ, তোমরা আমার ও বাড়ির ব্লগগুলো খুবই পছন্দ করো, তো আমি খুব শিগগিরই আবার বাড়ি যাব, তখন আবার ওই বাড়ির ব্লগও তোমরা দেখতে পাবে। তাহলে আজকের মতো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তাহলে চলো বাই।